ফ্লোরেন্তো ওগিয়ার ৩৫ বছর বয়সী ফরাসি ডিফেন্ডারকে যখন মোহামেডান স্পোর্টিং সই করিয়েছিল তখন কিন্তু ফ্লোরেন্তো ওগিয়ারকে নিয়ে একটা হাইপ উঠেছিল যে একটা ফরাসি ফুটবলার। আপনাদের যদি মনে থাকে যে প্রথমে নুনো রেইসকে নিয়ে এক প্রকার প্রায় নিশ্চিত হয়ে গেছিলো নুনো রেইস মোহামেডানে, কিন্তু তারপর শেষ পর্যন্ত মোহনবাগানে সই করেন নুনো রেইস, কিন্তু তার বদলে আসেন ফ্লোরেন্তো ওগিয়ার। এবং এই ফ্লোরেন্তো ওগিয়ার ফরাসি ফুটবলার ৩৫ বছর বয়সী, তাকে নিয়ে মোহামেডান সমর্থকদের একটা বিরাট চাহিদা, একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। কিন্তু ক্রমশ যখন ম্যাচ শুরু হলো তাকে নিয়ে কিন্তু একটা হতাশাই বরং সৃষ্টি হয়েছিল এবং মোহামেডান স্পোর্টিং দল তারা একের পর এক ম্যাচ হারছিল। হায়দ্রাবাদ ম্যাচে আপনাদের যদি মনে থাকে গোলরক্ষক পদম ছেত্রীর সাথে ফ্লোরেন্তের একটা প্রথমে মিসকমিউনিকেশন এবং তার ফলে সেই প্রথম গোল এবং তারপর একটা বিপর্যয়। তো এই ফ্লোরেন্তো ওগিয়ারকে নিয়ে কিন্তু একটা সমস্যা দেখাই যাচ্ছিল, কিন্তু এরপরই যত ম্যাচ গড়াচ্ছে আস্তে আস্তে ফ্লোরেন্তো ওগিয়ার কিন্তু মোহামেডানের একজন রক্ষণের একজন গুরুত্বপূর্ণ এবং দুর্ভেদ্য ডিফেন্ডার হয়ে উঠছেন। এবং গত ৩ ম্যাচে ক্লিন শিট রাখা মোহামেডান ডিফেন্সকে কিন্তু ভরসা দিচ্ছেন কিন্তু এই ফ্লোরেন্তো ওগিয়ার। আপনারা যদি এই ফ্লোরেন্তের গত ৩ ম্যাচের পারফরমেন্স দেখেন, মানে নিজের সেরাটা দিয়ে দলের ডিফেন্সকে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং যেমনটা বললাম নেতৃত্ব দেওয়ার একটা কোয়ালিটি যেটা দরকার হয় দলের, সেইটাই কিন্তু এই ফ্লোরেন্তো ওগিয়ারের মধ্যে আছে। কোচ আন্দ্রে চেনিসভকে আমরা ম্যাচ হারার পরেও বারবার বলতে শুনেছি যে এই দলকে সময় দিন, এই দলের আইএসএলের সেই রকম এক্সপিরিয়েন্স নেই, তাদের হয়তো এদের সময় লাগছে, আমরা মাত্র 15 দিন একটা প্রি সিজন করেছি তারপরেই আইএসএল খেলতে নেমে গেছি, তাই এটা সঠিক নয়, এই টিমের টাইম লাগবে। কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে ক্রমশই সেটা সত্যি হচ্ছে যে অনভিজ্ঞ ফুটবলাররা দিয়ে আইএসএলে যাত্রা শুরু করছিল মোহামেডান স্পোর্টিং, সময়ের সাথে সাথে আস্তে আস্তে তারা কিন্তু কিছুটা হলেও ধাতস্থ হচ্ছে। হয়তো এখনও গোল সেইভাবে পারছে না, কিন্তু ডিফেন্স মজবুত রেখে অন্ততপক্ষে পয়েন্ট সংগ্রহ করা সেই বিষয়টা কিন্তু মোহামেডান স্পোর্টিং করতে শুরু করেছে এবং তার একটা অন্যতম কারণই কিন্তু এই ফ্লোরেন্তো ওগিয়ার। গত 3 ম্যাচের মধ্যে হয়তো সম্ভবত 2টো ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং ডিফেন্সের অন্যতম সেরা এখন এই মুহূর্তে আইএসএলে পারফরমেন্সের ভিত্তিতে, এবং গত 2টো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার ফলে আইএসএলের এই উইকের সেরা প্লেয়ার হওয়া, সেরা টিমেও তিনি থাকবেন এটা নিশ্চিতই। তাই ফ্লোরেন্তো ওগিয়ার কিন্তু অবশ্যই মোহামেডান স্পোর্টিংয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার এবং সেই কোচের চেনিসভের কথাটা সত্যি করেই তিনি হয়তো সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করে তুলছেন। মোহামেডান স্পোর্টিং সমর্থকরা কতটা খুশি ফ্লোরেন্তো ওগিয়ারের খেলা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।